হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি কবিরাজ ঘরের পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি এবং নতুন একটি স্বাস্থ্য টিপস দিব আপনাদেরকে। তো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আজকের যে টিপসটা আমরা দেব এটা তাদের জন্য যারা হস্তমৈথুনের ফলে যাদের লিঙ্গে সমস্যা সৃষ্টি হয়েছে তাদের জন্য। অ্যাকচুয়ালি বর্তমান বাংলাদেশে বা বর্তমান আমাদের সমাজে এই বিষয়টা 99% ছেলেদের ভিতরেই প্রযোজ্য, যারা হচ্ছে হস্তমৈথুন করেন। তো তাদের জন্য দেখেন, অতিরিক্ত হস্তমৈথুনের ফলে যাদের লিঙ্গ ছোট হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, তাদের জন্য আজকের আমাদের এই টিপসটি। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে যারা হস্তমৈথুন করে তাদের হচ্ছে লিঙ্গের যে রগগুলো আছে, এই রগগুলা এবং রগ যাকে বলা শিরা, এই শিরাগুলো কুঁচকে যায়, অর্থাৎ ছোট হয়ে যায়। তো আমাদের এই আজকের এই যে টিপসটি তাদের জন্যই, যাদের এই সমস্যা আছে। আশা করি এইভাবে আমাদের এই টিপসটি যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি সুস্থতা লাভ করবেন। তো ভিউয়ার্স, এখন আমরা আপনাদের দেখাবো যে এই সমস্যা থেকে সমাধানের উপায়। তো এখানে দুটো জিনিস আমার সামনে আছে, একটি খাঁটি মধু আছে এবং আরেকটি আছে জোকের তেল। অ্যাকচুয়ালি জোকের তেল, আপনারা জোক চিনেন, জোকের তেল এটা আপনারা হচ্ছে যাকে বলা হয় যে বাণিজ্যের দোকান, বিভিন্ন বাজারে পাওয়া যায় বাণিজ্যের দোকান, এই দোকানে গিয়ে জোকের তেল পাবেন। এবং বিভিন্ন যারা হচ্ছে বিভিন্ন হাটে বাজারে বিভিন্নভাবে ওষুধ বিক্রি করে বেড়ায়, তো তাদের কাছে জোকের তেল পাওয়া যায়। তবে দেখে নেবেন যেন জোকের তেলটা অবশ্যই খাঁটি হয়। তো ভিউয়ার্স, আমরা এখন দেখে নেব যে কিভাবে এই জোকের তেল এবং মধুর সমন্বয়ে আপনার লিঙ্গকে আপনার স্বাভাবিক পর্যায়ে কিভাবে নিয়ে আসবেন। তো লিঙ্গ বড় হবে বা যে পরে হয়তো ভাবতেছেন যে আমাদের এই মালিশ বা আমাদের এই টিপস নিলে আপনার লিঙ্গটা বড় হবে, অনেক বড় হবে, আসলে অ্যাকচুয়ালি তা না। সেটা একটা লিঙ্গের একটা স্বাভাবিক একটা মাপ আছে এবং স্বাভাবিক পর্যায়ে সেটা যেটা স্বাভাবিক অবস্থায় যেরকম হওয়ার প্রয়োজন একটা পুরুষের, ঠিক সেরকমই হবে আশা করছি। তো ভিউয়ার্স, আমরা দেখে নিই যে কিভাবে সেটা ব্যবহার করব। জোকের তেল, এই জোকের তেল আঙুলে নেবেন এভাবে। এটা ধরুন যে আপনার লিঙ্গ এভাবে মালিশ করবেন। অবশ্যই গোড়া থেকে আগার দিকে যাবেন, সবসময় গোড়া থেকে আগার দিকে যাবেন। এভাবে গোড়া থেকে আগার দিকে যাবেন, কখনোই সামনে থেকে পিছন দিকে অর্থাৎ আগা থেকে গোড়ার দিকে আসবেন না, তাহলে এটা সমস্যা মানে সমাধান হওয়ার চেয়ে বরঞ্চ আরও বেশি ক্ষতি হবে। এই জন্য সবসময় গোড়ার দিক থেকে আগার দিকে মালিশ করবেন, এভাবে গোড়ার দিক থেকে আগার দিকে মালিশ করবেন। তো এভাবে সঠিক নিয়মে আপনি 1 সপ্তাহ জোকের তেল মালিশ করবেন। প্রত্যেক দিন রাত্রে শোবার পর এভাবে আপনি সর্বনিম্ন 10 মিনিট, হয়তো একটু তেল নিলেন, শুকিয়ে যাচ্ছে, আবার তেলটা নেবেন, আবার হাতে নেবেন, নিয়ে আবার এভাবে আবার মালিশ করবেন। সর্বনিম্ন 10 মিনিট মালিশ করবেন এবং 10 মিনিট এভাবে মালিশ করবেন পিছন থেকে সামনের দিকে, অর্থাৎ গোড়ার থেকে আগার দিকে এভাবে মালিশ করবেন 10 মিনিট। এভাবে 1 সপ্তাহ জোকের তেল মালিশ করার পরে 3 থেকে 4 দিন বাদ দিবেন, মাঝখানে 3 দিন বাদ দেওয়া শ্রেয়। তো 3 দিন বাদ দিবেন, মাঝখানে বিরতি দিবেন। 3 দিন বিরতি দিয়ে তারপরে খাঁটি মধু, পুরাতন মধু যদি হয়, যেটা পান যে 1-2 বছরের পুরাতন মধু যদি সংগ্রহ করতে পারেন, এটা সবচেয়ে বেশি ভালো হয়। তো 1-2 বছরের পুরাতন মধু সংগ্রহ করবেন এবং সেটা আপনারা ব্যবহার করবেন এবং সেটাতে আরও ভালো ফল পাওয়া যাবে যদি মধুটা পুরাতন হয়। তো ঠিক একই নিয়মে মধুটা এভাবে আঙুলে মেখে ঠিক একই নিয়মেই এভাবে মালিশ করবেন, গোড়ার দিক থেকে আগার দিক।
অবশ্যই সামনে থেকে পিছনে, অর্থাৎ আগা থেকে গোড়ার দিকে আসবেন না, সবসময় গোড়া থেকে আগার দিকে এভাবে মালিশ করবেন। এভাবে এই মধু 7 দিন মালিশ করবেন। মধু 7 দিন মালিশ করার পরে আবার 3 দিন বিরতি দেবেন, মাঝখানে বিরতি দিয়ে আবার 7 দিন জোকের তেল মালিশ করবেন। এভাবে 3 থেকে 4 সপ্তাহ যদি কন্টিনিউ আপনারা এইভাবে আপনার লিঙ্গে মালিশ করতে পারেন নিয়মিতভাবে, তাহলে আশা করি আপনার লিঙ্গ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং আপনার যৌন শক্তি অবশ্যই অবশ্যই বৃদ্ধি পাবে। তো ভিউয়ার্স, অবশ্যই একটি কথা না বললে নয়, যেটা যে মালিশের সময় খেয়াল রাখবেন যেন আগা থেকে গোড়ার দিকে না মালিশ করেন, সবসময় গোড়া থেকে আগার দিকে মালিশ করবেন। তো ভিউয়ার্স, আশা করি আমাদের এই টিপসটি আপনারা গ্রহণ করলে অবশ্যই সুস্থতা লাভ করবেন। তো সবশেষে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, সেই সাথে আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের এই চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।